আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন তো ইলিশের সিজন, আর ইলিশের যা আকাশ ছোঁয়া দাম। তারপরেও বাড়িতে হয়তো কম বেশি ইলিশ হয়ে থাকে। তো ইলিশের যে কাটাকুটোগুলো থাকে, কানকো, ফুলকা, তারপর হচ্ছে ইলিশের তেল, এগুলো আমরা অনেক সময় ফেলে দিই, আবার অনেক সময় বিভিন্নভাবে খেয়েও থাকি। তো এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই সহজভাবে, অথচ অনেক অনেক মজাদার। তো এই সহজ রেসিপিটি দেখে নিন। প্রথমে দেখেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কাটা, মরিচ কাটা, আর হচ্ছে বাটা মশলা মানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলা দিয়ে এর ভিতরে আমি আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে এর ভিতরে আমি যে কাটাকুটোর কথা বললাম ওইগুলো আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভেজে নিইনি, এভাবে দিলেই ঘ্রাণটা ভালো ভালো আসে, ভালো লাগেও। তারপর আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে এগুলাকে এখানে হাতে মাখা করেও নিতে পারেন। আমি একবারে খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি খুব ভালোভাবে। এই যে দেখেন, একটু নেড়ে নিয়ে এর ভিতরে এবার আমি দিয়ে দিব পানি। পানিটা দিয়ে দিয়েছি যাতে আমি আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এজন্য। তারপর এই যে কিছুক্ষণ পর দেখেন, আমি খুন্তি দিয়ে ভেঙে দেখে নিচ্ছি আমার আলুটা বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিব কুচি কুচি করে কাটা টমেটো, মানে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খুব বেশি কুচি কুচিও না। তারপর এগুলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি ধনিয়া পাতা ইউজ করেছি। ধনিয়া পাতা যদি দিতে না চান তাহলে বলবো স্কিপ করতেও পারেন, তবে যারা ধনিয়া পাতা খান না তারাও কিন্তু এভাবে খেতে পারেন, দেখবেন খুবই ভালো লাগে। তারপর এর ভিতরে দিয়ে আমি একটু নেড়ে নিব। ভালো করে নেড়ে নেওয়ার পর এবার এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে তারপর হচ্ছে আর একটু ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর যখন ঝোলটা শুকিয়ে আসবে, একদম মাখো মাখো হয়ে আসবে, তখন হচ্ছে এই রেসিপিটা হয়ে যাবে। এটা কিন্তু একদম সিম্পল। অনেকে বলবেন এটা তেমন কোনো ইউনিক তো না, কিন্তু অনেকে হয়তো জানেন না। তো এরকম একদম সিম্পলভাবেই রান্নাটা করে দেখবেন। এক প্লেট ভাত অল্প একটু তরকারি দিয়ে একদম নিমিষে শেষ হয়ে যাবে। এটা খেতে খুব বেশি তরকারির প্রয়োজন হয় না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।